আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি। ডান ও বামপন্থী আরও গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে। গত ৬ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক করেন হেফাজতে ইসলামের নেতারা। ওই বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের যে দাবি তুলেছে তাতে হেফাজত একমত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে বিএনপির সঙ্গে আন্দোলনের শরিকদের বাইরে অন্য দলগুলোর আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। দলের নেতারা বলছেন, চলতি মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হতে পারে। এটিকে আন্দোলনে রূপ দেওয়ার চিন্তা ভাবনাও করা হচ্ছে। এতে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বিএনপির উচ্চ পর্যায়ের অনেকে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার বিষয়ে মত দিয়েছেন। নির্বাচন বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না পেলে দ্রুত কর্মসূচির দিকে এগোবেন তারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন এবং এই লক্ষ্যে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবিসহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা। প্রত্যাশিত ঘোষণা না এলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে তারা যুগপৎ আন্দোলন করেছেন। সেই দলগুলোর সঙ্গে এখনো তাদের মতের মিল আছে। এই দলগুলো সহ অন্য ডান ও বামপন্থী দলের সঙ্গে আন্দোলন বা নির্বাচন কেন্দ্রিক জোট হতেই পারে। তবে একই সময়ে ভিন্ন সুর জাতীয় নাগরিক পার্টির। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে সেটি মেনে নেওয়া হবে না। সম্প্রতি ফেসবুকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখার মত প্রকাশ করেছেন। বিএনপি জোটের নেতারা ধারণা করছেন, পরিকল্পিতভাবে এই বক্তব্য সামনে আনা হয়েছে। ঘুরে ফিরে বিএনপিকে ঠেকানো এবং নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ এটি। রাজনৈতিক বোদ্ধাদের মতে সরকারের মধ্যে থাকা কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপ দিতে চান। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য প্রাথমিক প্রস্তুতি শেষ করে আগামী জুন-জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করার চিন্তা করছে সাংবিধানিক এই সংস্থা। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। ৮ এপ্রিল এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।